আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির মোহাম্মদের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বন্ধুত্ব দীর্ঘদিনের। দুজনের জীবনের বেশিরভাগটা পথ পাড়ি দিয়ে ফেলেছেন। দুজনেই স্ব স্ব ক্ষেত্রে সফল, বরণীয় এবং পূজনীয়। মাহাথির মোহাম্মদ ১৯৮১ থেকে ২০০৩ এবং পরে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। অনেক দিন পর দু বন্ধুর জাপানের রাজধানী টোকিওতে দেখা হলো। শুভেচ্ছা বিনিময়ের পর অনেক কথা। বন্ধুর সাক্ষাৎ পেয়ে দুজনেই উদ্বেলিত। কেসারেন শেকড় থেকে শিখরে। প্রধান উপদেষ্টা জন্মশতবর্ষের শুভেচ্ছা জানালেন মাহাথির মোহাম্মদকে। কারণ বন্ধু মাহাথিরের ১০০ বছর পূর্ণ হবে আগামী ১০ জুলাই। বাসসের খবরে বলা হয়, সাক্ষাৎকালে তারা নিজেদের দীর্ঘকালের বন্ধুত্বের স্মৃতি চারণ করেন। এ সময় মাহাথিরকে প্রধান উপদেষ্টা বলেন, আমি আপনাকে ১০০তম জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এভাবে দীর্ঘ প্রায় ৪০ মিনিট কথা বলেন দুই বন্ধু। নানা আলাপচারিতা ও খুনসুটিতে মেতে ওঠেন তারা। মাহাথির বলেন, অনেক বাংলাদেশি মালয়েশিয়ায় ব্যবসার প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং উদ্যোক্তা হিসেবে সফল হচ্ছেন। মাহাথির স্মরণ করেন কিভাবে তার লুক ইস্ট নীতির কারণে মালয়েশিয়া সমৃদ্ধ হয়েছিল এবং প্রধান উপদেষ্টাকেও অনুরূপ নীতি গ্রহণের পরামর্শ দেন। অধ্যাপক ইউনূস মাহাথিরকে অনুরোধ করেন তিনি যেন তার প্রভাব খাটিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা করেন। তিনি মাহাথিরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান। মাহাথির বলেন, যদি তার চিকিৎসকরা অনুমতি দেন তাহলে তিনি বাংলাদেশে আসবেন। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার কারণে তার ভ্রমণ সীমিত রেখেছেন। কেসারেন শেকড় থেকে শিখরে। প্রধান উপদেষ্টা মাহাথির মোহাম্মদকে বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার প্রতি কৃতজ্ঞ, কারণ দেশটি বিভিন্ন খাতে লাখ লাখ বাংলাদেশিকে কর্মসংস্থানের সুযোগ দিয়েছে। বাংলাদেশের প্রতিটি গ্রামের মানুষ মালয়েশিয়া সম্পর্কে জানে, কারণ মানুষ দেশটিতে কাজ করতে যায়।